বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ১৬ নং ওয়ার্ডবাসী তথা দেশ ও দেশের বাইরের সকল মুসলিম উম্মাকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ১৬ নং ওয়ার্ডবাসী, আমি মোহাম্মদ রনি হোসেন রাহুল, আমি আপনাদেরই সন্তান। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর যুবদল, এবং বর্তমানে আমি একজন বিএনপির সাধারণ কর্মী। প্রিয় ১৬ নং ওয়ার্ডবাসী, আমি আপনাদের এলাকায় ছোট থেকে বড় হয়েছি, দেখেছি আমাদের এলাকার মানুষের সুখ দুঃখ ভালো মন্দ, দেখেছি কিভাবে আমার ওয়ার্ডের জনসাধারণ কষ্ট করে তাদের দিন আতিপাত করেছে, দেখেছি আমাদের এখানে শিশু কিশোররা কী করে বড় হয়েছে। আমি জানি আমার ওয়ার্ডের প্রত্যেকটি পাড়া মহল্লায় কিভাবে মানুষ তাদের প্রতিনিয়ত জীবিকা নির্ভর করে। আমি দেখেছি ১৬ নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি আনাচে কানাচে কিভাবে সামাজিক যে অবক্ষয়, সামাজিক যে অবমূল্যায়ন, দেখেছি কিভাবে এইখানে সমাজে অন্যায় অত্যাচার নিপীড়ন, সেগুলো দেখেই আমি শিক্ষা নিয়েছি এবং আমি চিন্তা করেছি এই ১৬ নং ওয়ার্ডের মানুষের সুখে দুঃখে কিভাবে পাশে থাকা যায়, ১৬ নম্বর ওয়ার্ডের মানুষের সুখে দুঃখে কিভাবে পাশে থেকে কাজ করা যায়, সেটার লক্ষ্যেই আমি এর আগেও একবার এই ১৬ নং ওয়ার্ডের সিটি কর্পোরেশনের যে নির্বাচন, সেই নির্বাচনে আমি কাউন্সিলর পদপ্রার্থী ছিলাম। আল্লাহর অশেষ রহমতে আপনারা আমাকে যতটুকু ভালোবাসা দিয়েছেন সেটা নিয়েই আমি ধন্য। এবং আগামীতে যে নির্বাচন আসবে সেই নির্বাচনে আমি আবারও আপনাদের এলাকার সন্তান হিসাবে এই নির্বাচনে অংশগ্রহণ করব এবং অংশগ্রহণ করার মধ্য দিয়ে যদি আপনারা সবাই আমাকে সুযোগ দেন, সেই ক্ষেত্রে আমি এই ১৬ নং ওয়ার্ডের সন্তান হিসাবে ১৬ নং ওয়ার্ডের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে চাই, আপনাদের সুখে দুঃখে পাশে থাকতে চাই। সকলে মিলে আমাকে আপনাদের সন্তান মনে করে আপনাদের ওয়ার্ডের সেবা করার সুযোগ দেন, তো নিশ্চয়ই আমি আপনাদের সাথে পাশে থেকে আপনাদের সুখে দুঃখে ওয়ার্ডের সার্বিক উন্নয়নে কাজ করার সর্বাত্মক চেষ্টা করব। যেহেতু আমরা একটা দলের সাথে সম্পৃক্ত, নিশ্চয়ই আপনারা অবগত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সেই দলটার সাথে আমরা সংযুক্ত আছি। আমাদের দলটা আল্লাহর অশেষ রহমতে আপনাদের সকলের দোয়া ভালোবাসা এবং ভোটে সরকার গঠন করেছেন এবং পাশাপাশি আমরা রাজশাহীতে দীর্ঘদিন পর একজন পূর্ণ ভূমিমন্ত্রী পেয়েছি। পাশাপাশি আমরা দীর্ঘদিন যে রাজশাহী সিটি কর্পোরেশন অবহেলিতভাবে পড়েছিল, এখানে কোনো জনপ্রতিনিধি ছিল না, সেই জায়গায় আপনার এই ৫ আগস্টের যে পর ভয়াবহতার যে একটা দিন মাঝখানে রাজশাহীবাসী পার করলো, যেহেতু নগর ভবনে নগর পিতা ছিল না, তাই আগামী বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা দেশনায়ক জনাব তারেক রহমান রাজশাহীতে শ্রেষ্ঠ উপহার হিসাবে রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ছাত্রদলের সোনালী ফসল আমাদের জনাব মাহফুজুর রহমান লিটন ভাইকে অত্যন্ত আস্থার সাথে এই রাজশাহী মহানগরী পুনরায় বিনির্মাণ করার গুরুদায়িত্ব মাথায় দিয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের যে প্রশাসক নির্বাচন করেছেন, ওনাকে যে সুযোগটা দিয়েছেন, আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত উনি যে রাজশাহী মহানগরীটাকে দেখে রাখার সুযোগ পেয়েছেন, রাজশাহী মহানগরের আনাচে কানাচে কোথায় কি উনি এখানে ছোট থেকে বড় হয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, ছাত্র রাজনীতি থেকে বিএনপির রাজনীতিতে এসেছেন, উনি ছাত্রদলের নেতৃত্ব দিয়েছেন, উনি যুবদলের নেতৃত্ব দিয়েছেন, উনি এখন রানিং মহানগর বিএনপির সেক্রেটারি। উনি কিন্তু জানেন রাজশাহীর কোথায় কি। তো এই রাজশাহী মহানগরীকে সুন্দরভাবে বিনির্মাণ করার জন্য ওনার যে একটা স্বপ্ন দীর্ঘদিনের ছিল, আল্লাহর অশেষ রহমতে আপনাদের সকলের দোয়ায় দেশনায়ক জনাব তারেক রহমান ওনাকে রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় ভারপ্রাপ্ত প্রশাসক হিসাবে এখানে নিয়োগ দিয়েছেন। উনি অলরেডি চেয়ারে বসেছে, গত ৪ দিন হলো। আপনারা দেখেছেন সার্বিক সব মিলিয়ে উনি রাজশাহীর উন্নয়নের লক্ষ্যে দেশনায়ক তারেক রহমানের আস্থা অর্জনের জন্য, দেশের মানুষের আস্থা অর্জনের জন্য এবং এটার মধ্য দিয়ে রাজশাহীবাসীর আস্থা অর্জন করে রাজশাহীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করতে অলরেডি শুরু করে দিয়েছেন। যদিও অফিস আদালত ছুটি, ওনার কিন্তু এখনও কোনো ছুটি নাই। আমাদের দেশের প্রধানমন্ত্রী যেমন সবসময় কাজ করছে, ওনার নিয়োগকৃত প্রত্যেকটি মানুষ সবসময় কাজ করার চেষ্টা করছে। সকলে মিলে আমরা রাজশাহীকে সুন্দরভাবে আমরা চেষ্টা করব গড়ে তোলার। আমরা চেষ্টা করব
দেশনায়ক তারেক রহমানের যে ৩১ দফা, সেই ৩১ দফার আলোকে বাংলাদেশের আগামী যে বিনির্মাণের আমাদের সকলের স্বপ্ন, বিএনপির স্বপ্ন, দেশনায়ক তারেক রহমানের স্বপ্ন, আপামর জনসাধারণের স্বপ্ন, আপনার আমার স্বপ্ন, সকলের স্বপ্ন কি করে পূরণ করা যায়, আমরা সকলে কি করে ভালো থাকতে পারি, আমরা কি করে রাজশাহীকে এগিয়ে নিয়ে যেতে পারি, পাশাপাশি রাজশাহীরই একটি ছোট্ট অংশ আমাদের এই ১৬ নম্বর ওয়ার্ড, এই ১৬ নম্বর ওয়ার্ডকে কী করে এগিয়ে নিয়ে যেতে পারি, এ লক্ষ্যে আমি আমার দলের কাছ থেকে সর্বোচ্চ সহযোগিতা নিয়ে আমি ১৬ নম্বর ওয়ার্ডবাসীর জন্য কাজ করতে চাই। সকলে ভালো থাকবেন। আপনি সারা মাস রোজা করে আজকে এই সিয়াম সাধনার শেষে আজকে আমাদের চাঁদ রাত, কালকে ঈদ। সকলে ভালো থাকবেন, পাড়া প্রতিবেশীর দিকে খেয়াল রাখবেন, সকলে পাড়া প্রতিবেশীর হক আদায় করবেন, একে অপরকে ভালোবাসবেন, ভালোবাসা দিবেন, ছোটদের স্নেহ করবেন। আমরা সকলে ভালো থাকি। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক এই পবিত্র ঈদ উল ফিতর। সবাই ভালো থাকবেন। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম।